আজকে তারা জীবন দিল, শহীদ হলো, রক্ত ঝরালো, পাখির মতন গুলি করা হলো। রক্তের বিনিময়ে বাংলার চুলায় এসেছে, সেই চুলায় আজ ধারণ করতে অনেকে পারতেছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, এমন কথা তো জীবনে শুনি নাই। ইমানদারের কথা আল্লাহ বলেছে 4 দফা কাজ করবে। আপনি বললেন জালিমরা 4 দফা কাজ করবে। হ্যাঁ, 4 দফা কাজ করবেন। কি সেই দফা? জালিমরা যখন ক্ষমতায় যাবে তাদের 1 নম্বর দফা হবে দলীয়করণ, 2 নম্বর দফা আত্মীয়করণ, 3 নম্বর দফা বংশীয়করণ, 4 নম্বর দফা ভারতীয়করণ। ঠিক কিনা? জালিমরা ক্ষমতা যাওয়ার পরে এই 4 দফা কাজ করবে। বাস্তবতায় আপনি মিলছে কিনা দেখেন। মিলছে না? আমরা জানতাম মায়ের দোয়া পরিবহন, সংসদে শুনলাম আমাদের হাসনাত আব্দুল্লাহ ভাই বলল বাপের দোয়া ক্রিকেট বোর্ড। ঠিক কিনা বলেন? আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পর এই বাংলার জমিন থেকে স্বৈরাচার বিদায় হয়ে চলে যাবেন। বাংলার জনগণ আর দুঃখ কষ্টের ভিতরে থাকবে না। বাংলার জনগণ তার মন উন্মুক্ত করে বাক স্বাধীনতা ফিরে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলেও সত্য, আজকে 2000 মানুষের মতন জীবন দিল, অসংখ্য ভাই বোন আজকে পঙ্গুত্ব বরণ করলো। আজকে তারা জীবন দিল, শহীদ হলো, রক্ত ঝরালো, পাখির মতন গুলি করা হলো। রক্তের বিনিময়ে বাংলার চুলায় এসেছে, সেই চুলায় আজ ধারণ করতে অনেকে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই বাপের দোয়া, সেই দলীয়করণ, সেই বংশীয়করণ যেন আজ প্রতিটা পয়েন্টে পয়েন্টে যেভাবে স্বৈরাচার করেছিল, সেই স্বৈরাচারের পদধ্বনি যেন আবারও এক পক্ষ শুরু করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনে রাখেন, বাংলার তাওহীদি জনতা, এ বাংলার জনগণ বুঝে গেছে রক্ত দিতে। এ বাংলার জনগণ বুঝে গেছে রক্ত দিতে। তারা জীবনে কখনোর জন্য জীবন দেবে, রক্ত ঝরাবে ইসলামের জন্য, নিজের স্বার্থের জন্য, বাংলার জনগণের জন্য। যখন এই ভারতের আধিপত্য বিস্তার হবে, হাদির মতন, আবু সাইদের মতন লক্ষ হাদি, লক্ষ আবু সাইদ তৈরি হয়ে গেছে, বরদাস্ত করবে বাংলার জমিনে। কথা বলুন ঠিক কিনা? জীবন দেবে, শহীদ হবে। ওই ভারতের আধিপত্য বাংলার জমিনে বিস্তার হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই ভারত, আমি একটু গভীর মনোযোগ দিয়ে বলি, কোন দল বেদলের পক্ষে নয়, সঠিক যেটা সেটা আমি বলতেছি। আপনি যেই দল করেন না কেন, ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার যখন ছিল, আপনারা লক্ষ্য করেন এই ভারত, আমি দেখতাম প্রতিনিয়ত যেন ইউনূস সরকারের সাথে একটা দ্বন্দ্ব লিপ্ত ছিল। ঠিক কিনা বলেন? বাংলাদেশ আর ভারতের ভিতরে কেমন যেন একটা দ্বন্দ্ব ছিল। ইউনূস চলে যাওয়ার পরে যখন এবার অন্য সরকার আপনার বসলো, আমি দেখেছি খুব নিবিড় ভাবে, আপনারা দেখেছেন কিনা জানি না, ওই ভারত একদম নিশ্চুপ বাংলাদেশের জন্য আরো উন্মুক্ত করে দিতে চায়, সম্পর্ক জোড়া লাগাতে চায়। কিন্তু ভারত যখন ইউনূস সরকার ছিল, তখন প্রতিনিয়ত বিসিএফ দ্বারা বাংলার মানুষ মাত্র প্রতিনিয়ত কেমন যেন একটা ঝগড়া করতো। তার মানে বোঝা গেল, ভারত যদি বাংলার জনগণের জন্য কোন সিদ্ধান্ত নেওয়ার পরে তাদের গা চুলকায়, বুঝতে হবে বাংলার জনগণ তখন সত্যের পক্ষে আছে। আর যখন দেখবেন তারা বাহাবা দেবে, বুঝতে হবে বাংলার জনগণ তখন বিপদে আছে। কথা বলুন ঠিক কিনা? এই ভারতের বিষয়ে বজ্র কণ্ঠে আওয়াজ দিয়েছেন আল্লামা সাঈদী। যে আল্লামা সাঈদী বলেছে, ভারতের অস্ত্র থাকতে পারে, জনগণ থাকতে পারে, কিন্তু আমাদের ঈমান আছে। ঈমানের বলে বলিয়ান হয়ে ঈমান দিয়ে ভারতের সঙ্গে লড়াই হবে। সেই লড়াইয়ে ভারতকে শুকনা পাতার মতন উড়ে দেবো আমরা ঈমানের বলে। কথা বলুন ঠিক কিনা? ভারতের আধিপত্য বাংলার জনগণ মেনে নিবে না। আল্লাহর নবী গাজওয়াতুল হিন্দ যে বিষয়ে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমার উম্মতের ভিতরে যুদ্ধ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে, ওই সময় যারা মুসলমানের পক্ষে নেবে তারা আমূল্যে জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী যারা হবে তারা জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই 2 পথ, এই 2 দলের কথা আল্লাহ নবী বলেছেন যে এই 2 পক্ষে যারা থাকবে তারা জান্নাতি। হযরত আবু হুরায়রা
এই কথা শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সেই সময় বেঁচে থাকি আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করব সেই সঙ্গে সেই দলের সঙ্গ হতে। আল্লাহ যেন আমাদের সৎ পক্ষে থাকা তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। তাহলে ইমানদাররা 4 দফা কাজ করে, জালিমরাও 4 দফা কাজ করে। 1 নম্বর দলীয়করণ, 2 নম্বর আত্মীয়করণ, 3 নম্বর বংশীয়করণ, 4 নম্বর ভারতীয়করণ। কথা বলুন ঠিক কিনা? এই কথাগুলো বলার পরে অসন্তুষ্ট হলেন নাকি? অসন্তুষ্ট হবে তারা যারা ভারতের পাঁচরা গোলাম। বাংলার জনগণ ভারতের পাঁচরা হতে চায় না। বাংলার জনগণ ইসলাম মেনে আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকতে চায়। কথা বলুন ঠিক কিনা? এই ভারত কখনো যেন আমাদের ভালো চাইনি, আর চাইবেও না, চাইবেও না, চাইবেও না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বললেন, আমার ইমানদার বান্দা যারা তাদের 4 দফা কাজ করবে। 1 নম্বর তারা নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর সৎ কাজের আদেশ দেবে, 4 নম্বর মন্দ কাজ থেকে বিরত থাকবে। ইমানদারের এই বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবার আসেন, ইমানদার আমরা সবাই ইমানদার। এই ঈমান এনে কি আমরা পার হয়ে যাব? ঈমান এনে কি আমরা পার হয়ে যাব? ঈমান এনেছি বলে কি পার হয়ে যাব? না না না। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা ঈমান এনেছো এই কথা বললেই তোমরা পার হয়ে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, ও মানুষেরা তোমরা কি মনে করো? আহাসিবান নাস আইয়াতুরাকু আইয়াকুলু আমান্না, তোমরা কি মনে করো ঈমান এনেছি, ঈমান এনেছি এই কথা বললেই কি তোমরা পার হয়ে যাবা? আল্লাহ পাক বলছেন, না রে না, ঈমান এনেছি এই কথা বললে তোমরা পার হয়ে যেতে পারবে না। ওয়া হুম লা ইফতানুন, তোমাদেরকে আমি পরীক্ষা করব। পরীক্ষা যিনি করবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহর এই জমিনে ঈমানদার যারা যুগে যুগে তাদের উপরে ঈমানের পরীক্ষা এসেছে, যুগে যুগে তাদের উপরে পরীক্ষা এসেছে, কিন্তু পরীক্ষায় তারা ফেল নয়, বরং তারা পাস করেছে। কথা বলুন ঠিক কিনা? এই ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজের সম্পদ ছেড়েছে, বাড়ি ছেড়েছে, গাড়ি ছেড়েছে, স্ত্রী পরিজন সবার ছেড়েছে, তবুও তারা ঈমানের পরীক্ষা থেকে পিছপা হয়নি। ঈমানের পরীক্ষা থেকে তারা দূরে সরে চলে যায়নি। ঈমানের পরীক্ষা দিতে গিয়ে নিজের জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, তবুও তারা ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ দূরে সরে চলে যায়নি। ঈমানের পরীক্ষা কেমন ভাবে দিয়েছিল সাহাবীরা? একটি ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শোনাই। আল্লাহর নবীর একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে ঈমানের পরীক্ষা করা হয়েছিল যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে চাবুক দিয়ে মারা হয়েছিল, শুকরের মাংস দেওয়া হয়েছিল, এমনকি তার সামনে অন্য মুসলমান এনে তেলে পোড়ানো হয়েছিল, তবুও তার ঈমানের পথ থেকে বিন্দু পরিমাণ দূরে রাখতে পারে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, খিলাফতের দায়িত্ব ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতার মসনদে বসেছেন, তিনি চিন্তা করলেন, তিনি তো এই বাংলাদেশের মতন এমন একটা দেশের জন্য রাজত্ব করেনি, তিনি করেছিলেন ওয়াদ্দজানের প্রেসিডেন্ট। ওয়াদ্দজানের প্রেসিডেন্ট ছিলেন হযরত উমর। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় ছিলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় থাকাকালীন ইসলামের দাওয়াত বিভিন্ন দেশের রাজাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলে দলে তিনি লোক পাঠিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় রোমানদের কাছে, রোম সাম্রাজ্যের কাছে, রোম সমাজের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য হযরত উমর 80 সদস্য বিশিষ্ট একটি দল গঠন করে, যার ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে আমির করে 79 জনকে রোমানদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সাহাবীরা কেমন ভাবে ঈমানের পরীক্ষা দিয়েছিল, কেমন ভাবে তারা
ইমানের পরীক্ষা দিয়েছিল। লক্ষ্য করুন, হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 79 জন যখন রোমান দেশে পৌঁছায় গেলেন, রোমদের কাছে যখন পৌঁছায় গেলেন, কোন ক্রমে তারা রোমানদের হাতে গ্রেফতার হয়ে যায়। রোমানদের হাতে গ্রেফতার হয়ে যাওয়ার পরে যখন তাদেরকে কারাগারের ভিতরে আটকে রাখা হয়ে যায়, যখন তারা আটক হয়ে যায়, রোম সম্রাট, রোমের বাদশাহ, তিনি শুনেছেন মুসলমানেরা নাকি ইমানের বলে বলিয়ান হয়ে কারোর সামনে মাথা নত করে না, ইমানের পথ থেকে দূরে চলে যায় না। কেমন তারা ইমান এনেছে একটু দেখা দরকার। রোম বাদশাহ তখন তার সৈন্যদেরকে বললেন, ওই যে মুসলমানেরা গ্রেফতার হয়েছে তাদের ভিতরে যে নেতা, যে আমির, তাকে তোমরা আমার কাছে নিয়ে আসো। যখন এবার সৈন্যরা গিয়ে বলল, আপনাদের ভিতরে আমির কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি হলাম। যখন এবার এই কথা বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, চলেন বাদশাহ আপনার সঙ্গে কথা বলবে। বাদশার দরবারে চলেন। হাতে পায়ে দড়ি দিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন এবার বাদশার দরবারে নিয়ে যাওয়া হয়ে গেল, বাদশাহ জিজ্ঞাসা করলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যদি তুমি আজকে ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, আমি তোমাকে মুক্ত করে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ওই কথা আর বলবেন না, ওই কথার একবারও বলবেন না। ঈমান ছাড়বো না, জীবন দেবো, তবুও আমি ঈমান ছাড়তে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এমন কথা যখন বললেন, বাদশাহ তখন বলছেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, শোনো শোনো, যদি তুমি ঈমান ছেড়ে দাও, যদি তুমি ইসলাম ছেড়ে দাও, শোনো শোনো শোনো, তোমাকে আমি আমার সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেব। আমার মেয়েকে বিয়ে করার পর আমি জানি তোমার সমাজ, তোমার গোত্র তোমাকে গ্রহণ করবে না, বিতাড়িত করে দেবে, থাকতে দেবে না। শোনো শোনো, আমি তোমার জন্য আমার রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন এমন অফার দেওয়া হয়ে গেল, দীপ্ত কণ্ঠে ঈমানের বলে বলিয়ান হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, বাদশা নামদার, আপনার কন্যা কেন পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মেয়েকে যদি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন, আর আপনার অর্ধেক সম্পদ নয়, গোটা সম্পদ যদি আপনি আমাকে লিখে দেন, তবু আমি ঈমানের পথ থেকে বিস্ফলিত হব না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন যে আপনি যদি আমাকে গোটা পৃথিবীর সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেন, আর গোটা সম্পদ যদি দেন, তবু আমি এই ঈমান ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ আমরা মুসলমান, আমাদেরকে যদি বলা হয় 500 টাকা দেব, ভোটটা আমার দিও, আছে না নাই? 500 টাকা দিব, মিথ্যাটা সাক্ষী দিও, এমন লোক আছে না নাই? ঈমানের দিকে তাকাই না, সত্যবাদীর বিরুদ্ধে 500 টাকার জন্য মিথ্যা সাক্ষী দেয়। 500 টাকার জন্য নির্বাচন আসলে সারাদিন সব সময় বলে, তোমাকে ভোট দেব, তোমার পক্ষে আছি, স্লোগান দিচ্ছি। ভোটের রাতে যখন অন্য নেতা এসে হাতে 500 টাকা জড়িয়ে দেয়, 500 টাকা পাওয়ার পরে ওই ঈমান আর থাকে না, ঈমান 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা ঠিক না বেঠি? আফসোস। একটা ছাগলের দাম কত বলেন? সর্বনিম্ন কত? 6,000, 10,000। এটা গরুর দাম প্রায় 40,000। একটা ছাগলের দাম আপনার 10,000, গরুর দাম 40,000। ছাগলের চাইতে গরুর চাইতে আমরা মানুষ সম্মানিত না অসম্মানিত? সম্মানিত না? আল্লাহ বানি আদমকে সম্মানিত করে বানিয়েছেন, আশরাফুল মাখলুকাতকে সম্মানিত করেছেন। আর আশরাফুল মাখলুকাত 500 টাকার কাছে, যে দামে একটা ছাগল হয় না, যে দামে একটা গরু হয় না, সেই টাকার কাছে ঈমানকে বিক্রি করে দেয়। রেডি থাকুন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা বলেন? সত্য জেনে যদি আপনি আজ এভাবে জীবনকে বিলি করে দেন, আল্লাহর গজব অপেক্ষা করতেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কাম টু মাই পয়েন্ট। আলোচনা কি চলবে না বন্ধ হবে? প্রধান বক্তা আসুক নাকি? চলবে? থাকবেন তো ইনশাল্লাহ? দেখে একটু তাকবীর দেন তো, একজন ওঠে একটু দেখ কেমন আছেন আপনারা, তাকবীর দেন। গোয়াল লাগান মানুষ, আমি তো জানি পুলিশ মারা মানুষ। আল্লাহু আকবার।
সম্মানিত ভাইরা আমার, এই গোয়ালডাঙ্গার মানুষ কিন্তু পুলিশ মারা মানুষ, কি মিথ্যা বলছি নাকি? আপনারা তো পুলিশের সঙ্গে যুদ্ধ করেছেন, তাই না? স্বৈরাচারী আমলে আপনারা পুলিশের সঙ্গে যুদ্ধ করেছেন। আপনাদের এই আওয়াজ যদি নরম হয় তাহলে তো চলবে না, মাঝে মাঝে দীপ্ত কণ্ঠে একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? এখানে আমার যুবক ভাইরা আছে, আমার মুরব্বী বাবারাও আছে। আমি দুইটা তাকবীর দেবো, একটা যুবক ভাইদের জন্য দেবো আর একটা মুরব্বী বাবাদের জন্য দেবো। দেখি কারা কেমন ভাবে আমার রস শুনতেছে, আওয়াজে বোঝা যাবে। আমার যুবক ভাইরা কারা হাত উঁচু করেন তো দেখি ভাই। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইরা আপনারা রেডি আছেন তো ইনশাল্লাহ? যুবকরা যেখানে থাকে কেউ কিন্তু তাদের সাথে পারে না। আজকে গোয়ালডাঙ্গার এই ময়দানে দেখা যাবে কিভাবে আমার যুবক ভাইরা আছে। প্রথম তাকবীরে আমার যুবক ভাইরা আওয়াজ দেবে, দ্বিতীয় তাকবীর আমার বাবাজিরা আওয়াজ দেবে। ঠিক আছে তো ইনশাল্লাহ? তাকবীর দেব। লিল্লাহে তাকবীর। এটা আমার যুবক ভাইদের আওয়াজ, আমার বাবাজিরা, মুরব্বীরা। এবার আপনারা রেডি আছেন তো ইনশাল্লাহ? তাকবীর দেব তাহলে। লিল্লাহে তাকবীর। আসলে যুবকেরা কম, যুবকেরা কিন্তু কম, যুবকেরা কিন্তু কম। যুবকেরা হেরে গেলে আমি তো হেরে যাবো, ঠিক কিনা বলেন? আমিও তো যুবক মানুষ। এইবার আমরা যুবক সবাই মিলে, বুড়ো সবাই মিলে আমরা এবার তাকবীর দেবো, যে তাকবীর ধ্বনিতে যেন যারা এখনো পর্যন্ত আশেপাশে ঘোরাফেরা করতেছে, নাস্তিক মুদ্দার বেঈমানরা যেন বুঝতে পারে গোয়ালডাঙ্গার ওই ময়দানে মাহফিল হচ্ছে। সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। গোয়ালডাঙ্গার মানুষ এই শিখিছে এই পর্যন্ত। গোয়ালডাঙ্গার মানুষ এই পুলিশ মারা, পুলিশের সাথে যুদ্ধ করে এই ঘরে 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 তো 17 বছর ঝুলিছে বলে আপনারা পুলিশ মেরিছেন। পুলিশের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে ঘরে ঘরে জ্বালানির জন্য। সংসদে চললে পুলিশের সাথে যুদ্ধ করতে হইতো না। তাই আপনারা ভুলভাল জবাব দিচ্ছেন কেন? আবার আল কোরআনের আলো। আওয়াজ কমে গেছে, তার মানে কিছু কিছু লোক যাচ্ছে না, ও দরকার নেই, কোরআন জানে আছে সেনে থাক, ও সংসদ সংসদ মতন চলুক, তাই তো নাকি? এরকমটা নাকি? তাহলে আওয়াজ কেন কম? আল কোরআনের আলো সংসদে চালো। লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এমন করে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আপনি যদি আপনার কন্যাকে নয়, পৃথিবীর শ্রেষ্ঠ কন্যাকে যদি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন, আপনার গোটা সম্পদটাকে আমার কাছে লিখে দিয়ে দেন, তবু আমি ইমানের পথ থেকে বিন্দু মাত্র সরে যেতে পারবো না, ইমানের পথ থেকে বিন্দু মাত্র পিছপা হব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা যখন এমন কথা বললেন, বাদশাহ তখন সৈন্যদেরকে বললেন, যাও যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রিমান্ডে দাও, তাকে শুলে চলাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার হাত পা বেঁধে যখন তাকে বাধা হয়ে গেল, বাদশাহ নিজে হাতে চাবুকটা নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন চাবুক মারতে লাগলো, পেটের ওপরে যখন একটা চাবুক মেরে দেয়, পেট থেকে চামড়া উঠে আসে, চাবুকের সঙ্গে চামড়া উঠে আসে। পায়ে যখন চাবুকের আঘাত দেয়, পায়ে থেকে গোস্ত হয়ে সাদা গোস্তের হাড় দেখা যায়। মাথায় যখন চাবুক দিয়ে আঘাত করে, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা রে, এখনো পর্যন্ত সময় আছে, বল বল, ইসলাম ছাড়বি কিনা বল, কোরআন ছাড়বি কিনা বল। অপরাধ কিন্তু একটাই, আব্দুল্লাহ ইবনে হুযাফা চুরি করি নাই, ডাকাতি করি নাই। আব্দুল্লাহ ইবনে হুযাফার এক অপরাধ মাত্র একটাই, একটাই অপরাধ, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আব্দুল্লাহ ইবনে হুযাফার অপরাধ, আল্লাহর জমিনে আল্লাহর কথা বলে, আল্লাহর পক্ষে থাকে, এই একটা অপরাধে বাদশা যখন নির্যাতন করতে থাকলো, কোন কর্মে যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন পিছপা করতে না পারলো, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন নামিয়ে রাখা হলো, বাদশা তখন বলে, ও আমার সৈন্যরা, ওই মুসলমানের ভিতর থেকে একজন মুসলমানকে আমার সামনে নিয়ে আসো। যখন জেলখানা থেকে একজন মুসলমানকে যখন বাদশার দরবারে নিয়ে আসা হয়ে গেল, বাদশাহ হুকুম দিয়ে দিল, চুলায় আগুন জ্বালাও, বড় কোড়া তৈরি করো, কোড়ার ভিতরে তেল দাও, তেল দিয়ে যখন রাখা হলো, উক্ত
উত্তপ্ত গরমে কুড়ায় যখন তেল জ্বলতেছে বাদশাহ তখন বলল, মুসলমানকে তেলের কড়ার ভিতরে ফেলাও। আপনার মুসলমানকে 4 হাত পা বেঁধে ওই জীবন্ত মানুষকে, জীবন্ত সাহাবীকে তেলের কড়ার ভিতরে ফেলে দেওয়া হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফা এই দৃশ্য দেখে নিজে স্থির হয়ে থাকতে পারে না, চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহর এই বান্দা শহীদ হয়ে জান্নাতের পাখি হয়ে উড়ে যায়। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার কান্না দেখে বাচ্চা বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, কান্দো কেন? কেঁদো না, ঈমান ছেড়ে দাও, নয়তো তোমাকে এমনই ভাবে এই আগুনের ভিতরে তোমাকে দেওয়া হবে, তেলের ভিতরে তোমাকে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, বাদশা নামদার, আমি কাঁদি এই জন্য না, আপনার তেলে আগুনে আপনাকে পোড়াবে এই ভয়তে আমি কাঁদি না। আমি কাঁদি এই জন্য যে আল্লাহ যদি আমাকে আমার পশমের মতো যদি আমাকে হায়াত দান করতো, ওই হায়াত পেয়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আল্লাহর দিনের জন্য ওই জীবনগুলো বারবার ঈমানের পথে থেকে দিয়ে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান আর কত চাও শহীদ খোদা, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন, আসবে কবে এই জমিনে তোমারি শাসন। কত মায়ের বুক যে খালি, চোখে শুধুই জল, হারিয়ে তার বুকের মানি হয়েছে পাগল। দয়াময় আর কতকাল সইবে তুমি, আর কতকাল লিল্লাহি